আসসালামু আলাইকুম দর্শক, গোল আলুর চাষ হাতিয়ার মানুষের জন্য অনেকের জন্য স্বপ্নের ব্যাপার। তা আমরা আজকে আপনাদেরকে একজন আলু চাষির সাথে পরিচয় করিয়ে দিব এবং তিনি এখন আলু রোপণ করতেছেন। সেটা কি আপনি দেখতে পাচ্ছেন, এই জমিটি পুরোটা প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র আলু রোপণ করার জন্য। গোল আলু, যেটাকে আমরা বলা হয় গোল আলু, এই সিজন আসলে যেগুলোর দাম একেবারে অনেকটা উচ্চতায় উঠে যায়। 20 টাকার আলু হয়ে যায় 80 টাকা 90 টাকা, বর্তমানেও চলছে কিন্তু 80 টাকা করে আলুর কেজি দর। তো আসলে হাতিয়ার অনেক উর্বর জমি রয়েছে, অনেক উর্বর মাটি রয়েছে। আমরা যদি আসলে সচেতন হই বা আমরা যদি একটু উদ্যোগ নিই, তাহলে আমাদের হাতিয়াতেও কিন্তু আলু চাষ করে কিন্তু ব্যাপক ফল ফলানো সম্ভব। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ব্যক্তি আলু পুরোটা জমি কিন্তু আমাদের শাহাবুদ্দিন ভাই সম্ভবত করতেছেন, সাথে আছেন আমাদের দেলোয়ার ভাই, তিনিও কিন্তু সহযোগিতা করছেন। তো দেখছেন এই যে গোলালুর বীজগুলো, আমি যদি আপনাদেরকে দেখাই, একেবারে ছোট ছোট আলু। এক সময় ছিল বড় বড় আলুগুলোকে কেটে তারপরে রোপণ করা হতো, আর এখন এই যে ছোট ছোট আলু, এগুলো নাকি ঔষধ দোকানে পাওয়া যায়। আমি কিছুক্ষণ আগে তার সাথে কথা বলছিলাম, তিনি বলছে এই আলুগুলো তারা রোপণ করতেছে। তো এই আলু রোপণ করার মাধ্যমে কিন্তু ফলন অনেক ভালো হয়। এই যে অলরেডি রোপণ করে ফেলছে, এখন আমি এই যে দেলোয়ার ভাই এখন আলু রোপণ করতেছে। দেলোয়ার ভাই, এই আলু চাষাবাদকে আপনি কিভাবে দেখছেন? আলু উৎপন্ন মনে করেন আঙুর তোর হইসা টাকা নাই। যদি সরকার কিছু সরকার যদি আঙুল সদস্য করে, আমরা উৎপন্ন করতে পারি। আঙুর দেশের জন্য উকার হইব, দেশের জন্য খাদ্য উৎপাদন হইব। অর্থাৎ হাতিয়াতে কি আলু ফলাবার মতো মাটিগুলো? হ্যাঁ, মাটি বালা, ফসল করিবার বালা। এবং কত হইলে আমরা ওই করে না মানে আলসি ন, মানে হইসার জন্য খরচ বেশি। ও আচ্ছা, আলুর দাম অনেক বেশি। এখন আলু এগুলোর বস্তা করে ৩৩ বস্তা। দর্শক, ৩১০০ টাকা বস্তা, প্রায় ৯০ টাকা করে আলুর কেজি পড়ে যাচ্ছে। তো সেই হিসেবে আসলে কৃষক চাষাবাদ করতে কষ্ট হয়। আচ্ছা, আলুর ফলন কিরকম হয়? আলু কি কোয়া জনে ১ কার ১০-১২ মন আলু, ১ কোয়া জনে ১০-১২ মন। আপনি কতগুলো আলু লাগাতে হয়? এই কোয়া জনে মনে করেন আপনার এক বস্তা লাগে না। এক কোয়াতে ১ বস্তা লাগে না, ধরেন ৩০ কেজি লাগে। হ্যাঁ, ৩০ কেজি লাগে। ফলন পায় ১২ মন। হ্যাঁ, ১০-১২ মন হয়। তো মাশাআল্লাহ, কত ভালো একটা উৎপাদনশীল এবং কত লাভজনক অনেকটা। একবারই তো সব চালান দিয়ে ফেলতে হয়। একবার সার ওষুধ যা দেন না একবার, এরপরে শুধু আপনি নিয়ে ফলটা নিয়ে খালি দইয়া তুলে নিয়ে খাবেন। তাহলে দর্শক বুঝতে পারতেছেন, আলু চাষ হাতিয়াতে একটা সম্ভাবনাময়ী চাষাবাদ বলা যায়। আপনারা সবাই, দেলোয়ার ভাই, যারা এখন ভিডিওটা দেখছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আলু চাষ করতে বলবেন কি সবাইকে? হ্যাঁ, বলুন আলু চাষ করবে দরকার। আলু চাষ করুন, খালি আলু ন, মনে করো মরিচ, শ্যামজ, রোন, এই সরকার যদি আঙুল লাগা যদি একটা সদস্য করে, আমরা করবার বাধ্য আছি। অর্থাৎ সরকার যদি যথার্থ সুবিধা দেয়, সরকার যদিও সুবিধা দেয়, কিন্তু ইউনিয়ন অফিসে যারা একটু হেলদি মানুষ আছে, যারা একটু মোটা মানুষ আছে, তারা জোর করে নিয়ে যায়। যারা প্রকৃত পক্ষে এগুলো পাওয়ার যোগ্য, যারা কাজ করে, তারা অনেকেই পায় না। এটার অভিযোগ আমার কাছে আগে থেকে আছে। তো দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, হাতিয়ার মানুষ, বিশেষ করে হাতিয়ার মাটি অনেক উর্বর, যারাই আলু চাষ করছে সবাই লাভবান হয়েছে। ক্ষতি আমার মনে হয় সেই হিসেবে আপনারা সবাই আলু চাষের দিকে মনোযোগ দিবেন। এই কথা ব্যক্ত করে আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।